ভাই আমি সব ঠিক করে দেবো ভাই, সব ঠিক করে দেবো ভাই, আমার একটা চান্স দেন ভাই। কোনো চান্স নাই, বেইমানের কোনো সুযোগ নেই আমার কাছে। তুই আমার লয় বেইমানি করছস, আমার হলে চিনিমিনি খেলছস। ভাই আমার দোষ নাই ভাই, ওই তানজিলা আমার ভাই ব্যাপক প্যারা দিছিল। তানজিলার কোনো দোষ নাই। কিন্তু ও তো তোরে ভালোবাসে নাই, ডাবল টাইমিং করতেছে তোর সাথে। তুই ওরে ভালোবাসছস, ও তোরে দেখছে ধান্দার চোখে। কান্দিস না বন্ধু। দেখো আমি আর তোমাকে কি দেখাবা, দেখছি তো তুমি কি না করছো সব দেখছি। তুমি দেখছো আমি তোমার জন্য কি কি করছি। মানুষের জীবনে মানুষ আসবে যাবে, কিন্তু নিজেকে ভেঙে পড়লে হবে না, নিজের পায়ের নিচের মাটি শক্ত রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আপনি যেহেতু কইতেছেন তাইলে আমি 1 তারিখে চলে যাব। মানুষের জীবনে মানুষ আসবে যাবে, ভেঙে পড়লে হবে? যে কদিন থাকবি তাহলে ঠিকঠাক মতো কাজ কর, মনোযোগ দিয়ে কর। এই যে এক একবার এক এক নৌকায় পা দিলা, তোমার একবার বুক কাঁপে না এগুলা করতে গিয়ে? কেঁপেছে, প্রতি রাতে কেঁপেছে আসলে। রাতের বেলা কাঁপছে, সকালবেলা যখন কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে তখন আবার সেই প্রতারণার খেলা শুরু করছে, তাই না? বিশেষ করে আমার শুধু থামার সাহস ছিল না। সাহস তোমার ছিল, কিন্তু লোভ ছিল যে থাইমা গেলে তো প্রতারণার টাকাগুলা খাইতে পারবা না। আমার কোনো লোভ ছিল না, বিশ্বাস করো। আমার শুধু ভয় ছিল। কিসের ভয় তোমার? আমার বাবা নেই। যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার বাবা ছিল। ছোট্ট সংসার, অনেক বড় স্বপ্ন। একদিন হঠাৎ বাবা মারা যায়। ছোট ভাই, মা, একসাথে অনেকগুলো দায়িত্ব আমার কাছে চলে আসে। টিউশন, পার্ট টাইম জব, কিছুই ম্যানেজ করতে পারছিলাম না। তার জন্য এই পথ বেছে নিছো, প্রতারণারে ম্যানেজ করে ফেলছো না? দেখো আমি প্রথমে ভাবি নাই যে আমি এরকম কাজ করব। তো লাস্টে যখন দেখি যে আমার কোনো দরজা খোলা নাই, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। বাধ্য হইলা তুমি, আর খেললা অন্য মানুষের অনুভূতি, অন্য মানুষের ভালোবাসা নিয়ে, না? আমি জানি এটা অন্যায়। বিশ্বাস করো, প্রতি রাতে আমি অপরাধ বোধে মরে যাই। রাতের বেলা তোমার বুক কাঁপে, রাতের বেলা তুমি অপরাধ বোধে মরে যাও, আর দিন হইলেই শুরু হয় তোমার সেই পুরনো খেলা, না? কারণ আমার মায়ের ওষুধ কিনতে হয়, ভাইয়ের ফি দিতে হয়। আমি কাউকে কিচ্ছু বলতে পারি না। ব্যবহার করছো না আমাদের, ভালো করছো। আর কারো সাথে এমন করো না, বুঝছো? তোমার আমি বলি, উপর থেকে হয়তো বোঝা যায় না, কিন্তু আমার মনটা অনেক নরম। এটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তুমি আমারে বলতে পারতা, আমার ইউজ করলা কেন? ইউজ না করেও তো তুমি হেল্প পাইতা, মানুষের কাছ থেকে পাইতা না? যাই হোক, আমাকে ইউজ করছো, আবার সেই আমি তোমার উপদেশ দিচ্ছি। যদি জীবনে কোনো স্ট্রাগল, অবস্ট্রাগল যেটাতেই পড়ো না কেন, এটা সহজ পথে সমাধান করার চেষ্টা করো। মানুষের মন নিয়ে খেলবা, অনুভূতি নিয়ে খেলবা, ওইখান থেকে টাকা বের করবা, নিজের পথটা স্মুথ করবা। কিন্তু যাদের সাথে খেললা তাদের জীবনটা কী হয়ে যাবে সেটা ভাবলা না, এটা তো হইতে পারে না, তাই না? আমি সবসময় চাইবো তুমি তোমার বিপদ থেকে বের হয়ে আসো। আল্লাহ তোমার সহায়ক। ভালো থাকো। চুপচাপ কথা, অজানা চোখে হারিয়ে গেছো কোন বেলায়। হাওয়ায় ভেসে তোমার গন্ধ, থেমে গেছে সেই পুরনো গল্পটাই। তুমি ছিলে কাছে,
আমি ভাবতেছি তোমাকে আজকে থেকে দুধ বলে ডাকবো না। তুমি আমার যা মন চায় তাই বলে ডাকো, ওই পোলাটাই আমি তোমার বুঝতে হবে না। তুমি না আসলে আমাকে অনেক ভালোবাসো। মানে অন্য কেউ হলে বলতো যে আমার নাম আমি তোমার জন্য কেন চেঞ্জ করব, কিন্তু তুমি আমাকে একবারও বলো নাই। তুমি আমার কাছে শুধু দুধই। সত্যি? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। জানে আমার মন মেজাজ খারাপ, আমারে পাঠাইছে কফি খাওয়ানোর লিগে, কফি বানাই দেবো আর আমার অবস্থা খারাপ, এই উপলক্ষে চিনি বাড়াই দিয়ে কফি। কি সিদ্দিক ভাই, কি করতেছেন আপনি? কই কিছু না তো। আমি তো শুনলাম গালাগালি করতেছে, চায়ের ভিতরে মুখটা ভিতরে দিয়ে চুবাই লাইতেছেন, কি শেখায় নাকি? ও যে চিনিটা দেখতেছিলাম কি পরিমাণ হয়েছে। চিনি কি আপনি দিয়ে টেস্ট করেন? কাপ আপনার পিছে কে? আরে হুদায় তো পেঁচাইতেছ, এটা এরকম কিছু বিষয় না, তুমি হুদায় গাটাইতেছ। কোনো বিষয় না। এই ভাই, আপনার চেহারা মেয়ারা দেখে বোঝা যাইতেছে আপনি কিছু লুকাইতেছেন, কি হয়েছে কোন? আবার চুপ করে আছেন আরে কোন? কিছু না ভাই, এটা কইবেন আপনি কোন, তাড়াতাড়ি কোন। শোনো, এই যে এটা হলো মান্নু স্যারের কফি। হ্যাঁ আসলে আমি একটা খারাপ কাজ করে লেছি। কি খারাপ কাজ করছেন আপনি? মানে এটার মধ্যে একটু দিছি আর কি। ছি ছি, আপনি কফির ভিতরে দিছেন? আরে ভাই আমার মাথাটা তো গরম হয়ে গেছিল, দেখো না কিরম প্যারা দেয়। তো প্যারা দেয় মানে? প্যারা দিলে আপনি একটা মানুষের কফির ভিতরে দিবেন, এটা কি ঠিক? না বুঝছি কাজটা ঠিক হয় নাই, কিন্তু মেজাজ খারাপ ছিল দিয়ে দিছি আর কি। এই শোনেন সিদ্দিক ভাই, মেজাজ সবার খারাপ থাকে, সবার মেজাজ খারাপ থাকে, রাগ হয়, তাই বলে আপনি দিবেন? এই যে আপনি এখন যদি কারো থেকে চা চান, আঙ্গুল দেওয়া চা আপনি খাইবেন? আরে হয়েছে তো, বাদ দাও যাও। বাদ দিব না। এমনি করে রাগ উঠলেই আপনি এইসব কাজ করেন, এটা কিন্তু ঠিক না, এটা আপনার সাথে যায় না। হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা যায় না, এখন কি করা যাবে বলো? বুঝতে যেহেতু পারছেন, কাপটা একটু আগায় নিয়ে আসেন। আর এটা খাইতে পারবো না, আমি তো রে ভাই। আমি জানি খাইতে পারবো না, আপনি আগায় নিয়ে আসেন কাপ, এবার মিক্স করেন। আরে শালা এতক্ষণ নীতিবাক্য শোনা লাগে না তাহলে? আরে চিকিৎসাতে নীতি তো যায় না, এটা ভালো মতো মিক্স। এই উপরে ফেনা হয়ে গেছে, ফেনাটা একটু করে তুইলা ফেলা দেন না, কইবেন যে অতিরিক্ত ঘুটানির কারণে ফেনাটা হয়ে গেছে। হ্যাঁ এবার কিন্তু খুব রিয়েল লাগতেছে।
আপনার সব কথা শুনে আমার কিন্তু এখন খারাপই লাগে। স্যার, গত 1 বছর ধরে আমি আমার মনটাকে শক্ত করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ছেলে দুদুর সাথে হোস্টেলে থাকবেন, আমি সেই পারমিশনটা দিয়ে দিচ্ছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরে থ্যাংক ইউ দেয়ার কি আছে, অ্যাজ এ হিউম্যান বিং আমি তো আমার কাজটাই করছি, তাই না? স্যার, আরেকটা অনুরোধ, এই বিষয়টা আপনার আর আমার বলতে যাতে আর কেউ যেন না জানে। কেন? না মানে স্যার, হচ্ছে কি, আমি চাই না পুরো বিষয়টা অন্য কেউ সহানুভূতির চোখে দেখুক। আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় থাকবেন? আপনি আমি ছাড়া কেউ যাবে না। স্যার, এই যে আপনার কফি। ওনাকে দিন। না ঠিক আছে, এটা তো আপনার জন্য স্পেশাল, চিনি বাড়ায় দেব। পেতে উনি গার্ডিয়ান, দুদুর বাবা, ওনাকে দেয়। ওনাকে আমি আর একটা বানাই দিব, সমস্যা নাই। ওনাকে দেয়। স্যার কপি। থ্যাংক ইউ। স্যার স্যার, আপনি আমার মাফ করে দিন। আপনারা খাওয়ানো আমার উদ্দেশ্য ছিল না বাজান। দারুণ, অসাধারণ, তোমার বানানো কফি একেবারে অসাধারণ। শোনো, আমি জীবনে অনেক জায়গায় কফি খেয়েছি, কিন্তু তোমার বানানো এই কফি একেবারে অসাধারণ, অসাধারণ। আমার জন্য একটু বানাইলে। প্যাড নাই কেন? প্যাড লাগবে। যা আমার আগের বানাই। জি জি স্যার। মন্নু, আইস পারলাম না রে, আবার খাওয়া মতো রে। আপনি তো ওই দুদুর রুম চেনেন নাকি আমি সিদ্দিকে বলবো আগে দিতে? না না না, এই কষ্ট করতে হবে না, আমি দুধ রুম চিনি, এর আগেও 2 বার এসেছি। আচ্ছা আচ্ছা। যাই হোক, যাওয়ার আগে বলি, এই কফিটা একেবারে অমৃত ছিল। আসি তাই, হ্যাঁ? আমি ইয়ামিন, আপনার কাছে কি লাইটার হবে? আছে, প্লিজ একটু দেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি কিছু মনে না করেন, আপনাকে আরেকটা কথা বলি। বলেন, আপনার কাছে কি বসি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আছে, দেন না। গুড, আপনি তো খুব ভালো ছেলে। ধন্যবাদ। তা আপনার নাম কি? আমার নাম হাসান। হাসান, দারুণ নাম তো। ভালো নাম, ভালো নাম। হাসান। আপনার নামটা কি? আমি আমি হচ্ছি মৃধা, শাহিন মৃধা। নাইস নেম। আচ্ছা একটা কথা বলি, বলেন। আপনাকে কোথায় থাকতেন? আমি বাড়িতে থাকতাম। বাড়িতে?
রাস্তাঘাটে তো আর থাকবেন না, তাই না? হ্যাঁ? আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি। প্লিজ বলেন বলেন। আপনারা কি করতেন? আমি কখনোই কিছু করতাম না। আচ্ছা, আপনি যেহেতু কখনো কিছু করেন নাই, এখন নিশ্চয়ই কিছু করতেছেন, তাই না? এখনো কিছু করি না। মানে আপনি কিছু করেন না তো এই জায়গায় বসে আছেন কেন? আপনি এই হোস্টেলের স্টাফ না? আরে ও বুঝতে পেরেছি। না বাবা, আমি স্টাফ না, আমি হচ্ছে এই হোস্টেলে ওই যে ছাত্র দুদু ওর বাবা। দাঁড়িয়ে গেলেন কি সুন্দর শো। আরে বসেন না। আঙ্কেল, আমারও খুব ভালো লাগে, বুঝছেন? আমারও খুব ভালো লাগে, কিন্তু এখন আমি দেখতে পারতেছি না, আমার দেখার টাইমই নাই, আমার দাঁড়াইতে পারতেছি না। আমি আসি, ঠিক আছে আঙ্কেল? এই দুদুর বাবা ব্যাগ ট্যাগলো যেমনে আইসি আল্লাহ জানে কয়দিন জানে থাকে এই বাসায়। ইসি গদ্দর মতো বিছানার মতো নখগুলি কাইটটা ফালাইতেছে। খাচ্চুর এই বেড়াটা একটা। ধ্যাৎ। কিছু বলবা? না আঙ্কেল, আমি কিছু বলবো না আঙ্কেল। না, অন্তিকে ওই টাকা ছিল তো, আমি জিজ্ঞেস করলাম। আঙ্কেল আমি তো এমনি তাকাইছিলাম আপনার দিকে। কি সুন্দর নোট কাটতেছেন তো, খুব সুন্দর হইতেছে নোট কাটাটা। যারা হ্যাঁ জি আঙ্কেল। একটা কাজ করে দিতে পারবো? হ্যাঁ আঙ্কেল বলুন না, পানি খাবেন? না পানি, তবে হচ্ছে ওই লাল পানি। লাল পানি মানে আঙ্কেল বুঝলাম না। বোঝো নাই? না আর ওই যে পোলা পানিটা মিলা অকেশনে খায় না আর কি, ওই যে। আঙ্কেল আপনি কি এই লাল পানির কথা বলতেছেন? এই তো বুঝতে পারছে। শোনো, অনেকদিন খাই না, মনটা আনচান আনচান করতেছে। আঙ্কেল আপনার তো এরকম ছেলে না, আমরা সব খাই না। আমি তো স্পেশালি এগুলি খাই না, ভদ্রের ছেলে। বুঝছো, তুমি ভয় পাচ্ছ। আমার কাছে তোমার কোনো ভয় নাই। না আঙ্কেল, আমি এগুলি খাই না আঙ্কেল, মাফ করবেন আঙ্কেল, এগুলি আমার দ্বারা হবে না। আরে শোনো, আমি তোমাকে আমার বন্ধুর মতোই ভাবি। তোমার বয়সে আমার অনেক বন্ধু আছে। তোমারে একটা অফার, তুমি যদি আমার ম্যানেজ করে দিতে পারো লাল পানি, তাহলে তোমার আমি টাকা দেবো। কত টাকা দিবেন গো? আমি কিছু আঙ্কেল একটু টাইম দেন, আমি দেখতেছি, ব্যবস্থা করার চেষ্টা করতেছি। কি করবো, ব্যবস্থা করে দিব। দাম তো আবার একটু বেশি, আমি কিছু টাকা পয়সা লাগলে আঙ্কেল একটু দিয়েন। বিঘাও তুই কিন্তু মাইর খেবে আমার হাতে। আব্বা তোর কাছে এই পানি মানি চাইতেছিস, তুই এগুলো ম্যানেজ করে দিবি? ওকে দেখে মনে হয় না ফুল ফিটফাট, কিন্তু ভিতরে মনে করো প্রচুর খেলা চলতেছে, ফুটবল, ক্রিকেট, লুডো। এই ওই দুজনকে কিভাবে ব্যালেন্স করতো? দুজনকে কিভাবে ব্যালেন্স করতো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছো। এই প্রশ্নটা আমিও করছিলাম। চিরদিন শুনছস না যে সন্তান মানে বাপের মানিজ্য ডুবায়। দেখ পৃথিবীতে একটা জ্যান্ত ডিফারেন্ট এক্সাম্পল। এই আমি দুদু মানিজ্য হারাই ফেলছি আমার বাপের জন্য। মানে বাপে পুতের সম্মান খাই দিছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি।